কেতকী দত্তর সাথে তুমি ঘুরছো, নাটকের গান করছো, তারপর সংস্কৃতি। এর মাঝে চপল ভাদুড়ি আছে। চপলদা থাকতেন কেতকী দিদির সাথে। আমাকে একদিন বলে যে তুমি আমার সঙ্গে কাজ করবে। আর আপনার সঙ্গে আমি কি কাজ করবো? বলে এই যে আমার একমুখী শীতলার শো আসছে, তুমি চলো না আমার সাথে, কিছুটা হারমোনিয়াম বাজাবে, কিছুটা কোরাস দেবে, কিছুটা ঝাঁঝ মারবে। আমি কোথায় যাবেন আপনি শো করতে? বলতে সামনে এখন আমার দিল্লিতে শো আছে, বম্বেতে শো আছে, ব্যাঙ্গালোর। আরে বাবা, এসব জায়গায় তো আমি যাইনি কখনো। আমি চপলদার সঙ্গে বেরিয়ে পড়লাম। চপলদা মাটিতে বসে মেকআপ করেন, সেই যাত্রার ছোট আয়না মাটিতে রেখে সুটকেস খুলে মেকআপ করেন, শাড়ি পরছেন, ব্লাউজ পরছেন, তৃতীয় নয়ন আঁকছেন। ফাইনালি যেই চুলটা পরতেন, চপলদা 1 সেকেন্ডে চেঞ্জ হয়ে যেতেন, চপলদা নারী হয়ে যেতেন। তখন চপলদা আমার গায়ে হাত দিয়ে কথা বলছে না, আমার সঙ্গে একটা সলজ্জ ভঙ্গিতে কথা বলছে। অসাধারণ ট্রান্সফরমেশন, এটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এবার প্রথম দিন আমি গেছি শ্রীরাম সেন্টারের অনুষ্ঠান, আমি দেখছি সেখানে সব হাই ফাই লোকজন। আমি চপলদা কি বলছি, চপলদা এর সব স্যুটবুট পরা লোকজন, টাইফাই পরে এসছে, এরা দেখবে এই একমুখী শীতলা? চপলদা চোখটা আঁকতে আঁকতে বললো, যা দেখাবো সব দেখবে। এবার চপলদার শো শুরু হলো। 5 মিনিট পরে দেখলাম ওইসব স্যুটবুট পরা লোকগুলো না করে দেখছি ওনার অভিনয়। এবং 1.5 ঘন্টা নাটক শেষে একটা হরির লুট হতো। উনি একটা কুলোর মধ্যে বাতাসা নিয়ে ছড়াতেন। তুই বিশ্বাস করবে না রাহুল, ওই স্যুটবুট পরা লোকগুলো না মাটি থেকে বাতাসা কুড়িয়ে মাথায় ঠেকিয়ে পকেটে রেখে দিচ্ছে। ওই লোকগুলো যারা BMW থেকে নেমেছে একটু আগে, আমি দেখেছি, তারা বিশ্বাস করছে ওটা চপল রানী, ওটা মা শীতলা এবং ওটা তার প্রসাদ।